হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব একটা নতুনত্ব রিডিং, কারণ এই ক্রিস্টাল থেরাপিটা অনেক দিন থেকে আমি কোর্স করছি। আজকে সেই ক্রিস্টাল আমার অলরেডি আজকের থেকে আমি সেই ক্রিস্টাল ব্যবহার করতে পারবো। ক্রিস্টাল নিয়ে আমি আজকে তোমাদের দুটো কথা বলতে চাই, কারণ এই যে সিম্বলটা, এটা একটা পজিটিভ ভাইব্রেশন। এইটা তোমাদের যে ভাইব্রেশনটা দেব আমি, সেই ভাইব্রেশন দেবার পরে দেখবে তোমাদের মধ্যে নেগেটিভিটি অনেকটাই দূরে চলে যাবে। এটার ভাইব্রেশনে তোমাদের মনস্কামনাগুলো তাড়াতাড়ি পূর্ণ হবে। এটার ভাইব্রেশনে তোমার জীবনে তুমি উন্নতি করতে পারবে। এটার ভাইব্রেশনে তোমার যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে। আমি এটার ব্লেসিং তোমাদের কাছে পাঠাচ্ছি, তোমরা পজিটিভলি এই ব্লেসিংটা নেবে। আমি ট্যারোট দিয়েও করব, এটা দিয়েও রিডিংটা করব। তোমরা যে ভাইব্রেশনটা আমি দিচ্ছি সেটা তোমরা পজিটিভলি নিজের মধ্যে নিয়ে নেবে। আর কমেন্টে অবশ্যই ডিভাইন থ্যাংক ইউ ডিভাইন লিখবে, ঠিক আছে? কারণ এটা একটা ডিভাইন ব্লেসিং, এটা ইউনিভার্সাল ব্লেসিং। এটা তোমাদের জীবনে অনেকটাই পজিটিভ ভাইব্রেশন এনে দেবে। যত ফিল করবে যে তোমার কাছে পজিটিভ ভাইব্রেশন আছে, ততক্ষণ দেখবে তোমার জীবনে কোনো প্রবলেম আসতে পারবে না। আমি তোমাদের পজিটিভ ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকেই পজিটিভ ভাইব্রেশন নেবে, কারণ ডিভাইন তোমাদেরকে আশীর্বাদ করছে, ডিভাইন তোমাদের মনস্কামনা পূর্ণ করছে, ডিভাইন তোমাদের অর্থ সম্পদ ভরিয়ে দিচ্ছে, তোমাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশনটা ঢুকে যাচ্ছে, তোমার মন আত্মা সব পবিত্র হয়ে যাচ্ছে, তোমার জীবনে সুখ শান্তি স্বচ্ছন্দ ভালোবাসা সব কিছু ভরপুর পেতে চলেছ। তোমাদেরকে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছি, সেটা তোমরা গ্রহণ করার চেষ্টা করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। আমার বন্ধুদের সবাইকে পজিটিভ এনার্জি দাও, সবার সুখ স্বচ্ছন্দ ভালোবাসা ভরিয়ে দাও। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমি কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। এই ক্রিস্টাল দিয়ে তোমাদের আজকে রিডিংটা করব। শেষের দিকে আমি কার্ড দিয়ে করব, কারণ আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রু এখন কি করছে, তারা এত বিভ্রান্ত কেন? শত্রু কি করছে, তারা এখন এত বিভ্রান্ত কেন? আজকের যে রিডিংটা করতে চলেছি সেটা শত্রুর দেখব, শত্রুর এর মধ্যে কি ভাইব্রেশন দেখা যায়, শত্রুর কি নেগেটিভ পজিটিভ এনার্জি আছে সেটা দেখতে পাই। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই মুহূর্তে শত্রুর প্রচণ্ড চঞ্চলতা বেড়ে গেছে। শত্রু এক জায়গায় যেন
শীত হয়ে গেছে, তার মধ্যে অনেকটাই দুর্প্রভাব পড়েছে। তিনি কিন্তু এই মুহূর্তে মন মানসিকতা নিয়ে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে, যে তার মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গেছে। এখন এই মুহূর্তে শত্রুরা কি করছে? এখন এই মুহূর্তে শত্রুরা নিজেদের মধ্যে নিজেরা দল বেঁধে নিজেদের পরিকল্পনাগুলো সাকসেস করতে চাইছে, সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। শত্রু তোমার একাধিক শত্রু হলো এমন কোনো এক ব্যক্তি আছে যেন তোমার সর্বক্ষণ তোমাকে স্মরণ করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে নাজেহাল করছে, তোমাকে বাড়ি থেকে বের করতে চাইছে, বের করে তোমাকে সে শান্তিতে থাকতে চাইছে। সেটা তোমার নিজের পরিবারের কেউ হতে পারে, কারো সংসারে হতে পারে, কারো প্রতিবেশীর মধ্যে হতে পারে। কারণ এমন কিছু শত্রু তোমার জীবনে আছে যে নাকি সে চাইছে যে তোমার চরম ক্ষতি হোক। তেনার এই নেগেটিভ চাওয়া উল্টে তাকে আঘাত করছে, উল্টে তার মধ্যে যেটা তোমার জন্য বাসনা করেছিল, কামনা করেছিল, সেটা পাল্টা নিজেকে আঘাত করছে। নিজে এখন এই মুহূর্তে এত বিভ্রান্তের মধ্যে সময় কাটাচ্ছে। ঠিক আছে, এখন 13 দিয়ে দেখব 13 কি বলছে। কারণ ডিভাইন তোমাকে গাইড করছে এই মুহূর্তে, ডিভাইন তোমার সহায় আছে, তোমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে, তোমার জীবনে এমন একটা খুশির মুহূর্ত এসেছে যে মুহূর্তটা তুমি অনেক দিন থেকে ওয়েট করতেছিলে, অপেক্ষা করতেছিলে, যে এই দিনটার তুমি অপেক্ষা করতেছিলে যে তোমার এই দিনটা কবে আসবে। সেই দিনটা হচ্ছে তোমার নিজের জীবনের সবচেয়ে বড় রকম একটা প্রভাব, বড় রকম একটা চাওয়া পাওয়া, সেটা পূর্ণ হতে চলেছে। কারণ তোমার শত্রুরা এখন কি করছে জানো? তারা এখন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বিভ্রান্ত হয়ে আছে। তারা একটা পুরোপুরিভাবে একটা জায়গায় ফেঁসে আছে, সেটা আইনের কোনো সমস্যা। তাকে হয়তো আইনের একটা প্রবলেমের মধ্যে পড়েছে, তার জীবনে সব কিছু নষ্ট হয়ে গেছে, তার পরিবার, তার ভালোবাসা, তার যাকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল, যে ভালোটা উনি ওনার জীবনে করতে চাইছিল, সেটা এখন উল্টোটা হয়ে গেছে। তিনি তার জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে। তার জীবনে এখন আর কোনোভাবেই সুখ স্বচ্ছন্দ ভালোবাসা কোনোটাই তার নেই। তিনি এতটাই বিভ্রান্ত হয়ে আছে। 5 অফ কাপসের এনার্জি এসছে, সব কিছু তার তছনছ হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। জীবনে যার সাথে যেভাবেই কথা বলতে যাচ্ছে, যাই করতে যাচ্ছে, তার সাথে সমস্যা দেখা দিচ্ছে। প্রতিটা মুহূর্তে তিনি তার কর্মের সাজা ভোগ করছে। তিনি এই মুহূর্তে তোমার ক্ষতি করবে কি করে? তার নিজেরই চরম ক্ষতি হতে চলেছে, ইভেন ক্ষতি হয়েছে। এখানে উনি কোনোভাবেই কারো কাছে এখন ভালো নেই। কারণ তার মধ্যে যে তার বন্ধু বান্ধব, তার পরিবার, তার প্রতিবেশী, প্রতিটা মানুষের সাথে সব সময় তার জন্য একটা বিভ্রান্ত বেঁধে থাকে, সব সময় লড়াই ঝগড়া বেজে থাকে। তার বাড়ির মধ্যে কলহ, অশান্তি, নিজের ঘরকেও নিজে শান্তিতে রাখতে পারছে না। একটা কথা মনে রাখবে, কেউ কারো ক্ষতি করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না।
তাদের মধ্যে আইনত সমস্যা চলছে। ইভেন এটা হতে পারে যে প্রতিবেশীর মধ্যে হয়তো কিছু দ্বন্দ্ব হয়েছে, সেটা নিয়ে পুলিশ কোর্ট কেস আইন কানুন নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে, বন্ধুবান্ধবের সাথে কোনো একটা সমস্যা হয়েছে, কর্মজগতে তার টলমলো খাচ্ছে, কর্মজগৎটাও উনি ভালোভাবে করতে পারছে না, কারণ তিনি এখন নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত আছে, নিজেকে নিয়ে তিনি বিভ্রান্ত আছে, অসুস্থ হয়ে যাচ্ছে, তিনি তার মন মানসিকতা কোনোটাই কাজ করছে না। বাট এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে, তিনি প্রতিটা মুহূর্তে কষ্টে সময় কাটাচ্ছে, এতটা কষ্ট উনি পাচ্ছে যে এতদিন যা অন্যায় করেছে, যা ভুল করেছে, সেটা তিনি এখন নিজের মনের মধ্যে গুণগান গাইছে। তিনি এখন বুঝতে পারছে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি। দেখুন, শত্রুরা কোনোভাবেই নিজেকে দোষী সাব্যস্ত করতে চায় না। শত্রুভাবে আমি যেটা করেছি ঠিক করেছি, আমি যেটা করছি ভালো করছি, ঠিক আছে। তারা যেন শত্রুতা করে মজা পায়, কিন্তু তার মজা তো ঈশ্বর দেবেন না, তিনিও তো অন্যায় করছেন, অন্যায়ের সাজা তো তিনিও পাবেন। এখানে আমি বলবো, তাহলে আমরা কি অন্যায় করেছি, আমরা সাজা পাচ্ছি, শত্রু আমাদের কষ্ট দিচ্ছে? হ্যাঁ, শত্রু কষ্ট দিচ্ছে, নিশ্চয় কিছু ভুল ভ্রান্তি, কিছু ভুল হয়েছে, যার দরুন আজকে এই মানুষগুলোর দ্বারায় প্রতারিত হচ্ছে, এই মানুষটা তোমার ক্ষতি করার চেষ্টা করছে, নিশ্চয়ই কোনো ভুল ভ্রান্তি হয়েছে, সেটা সামান্য। আমরা যতটুকুই ভুল করি না কেন, তার সাজা ততটুকুই ভোগ করি। হয়তো সামান্য সামান্য তোমার ভুল ত্রুটির সাজা তুমি পাচ্ছ শত্রুর কাছে, বাট শত্রু কিন্তু কোনোভাবেই তোমাকে আর স্মরণ করবে না, তোমার কথা সে আর মনে করবে না, তোমার ক্ষতি করার চেষ্টাও উনি করবে না, কারণ উনি এখন এতটাই বিভ্রান্ত যে নিজেকেই নিজে সামলাতে পারছে না। নিজের মধ্যে যদি কষ্ট থাকে, নিজের মধ্যে যদি অশান্তি থাকে, নিজের যদি অর্থের অভাব থাকে, নিজের পরিবারের মধ্যে কলহ থাকে, সেই মানুষটা তখন আর সময় পাচ্ছে না যে অন্যের ক্ষতি করবে, কারণ উনি বুঝে গেছে যে আমি তার ক্ষতি করে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রতিটা মুহূর্তে ফিল করছে তোমার শত্রু। তোমাকে আর ভাবতে হবে না, কারণ তুমি যার জন্য অপেক্ষা করছো, তুমি যেটা চাইছো, সেটাই তোমার জীবনে আসতে চলেছে, কারণ এখানে স্টারের মুভমেন্ট হচ্ছে। তোমার যে চাওয়াটা, তুমি যেটা চেয়েছিলে, মনে মনে তুমি যেটা চেয়েছিলে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে, সেই প্রার্থনা তোমার ফুলফিল হতে চলেছে। তোমার জীবন থেকে শত্রু চিরতরে সরে যাচ্ছে। তোমাদের দুজনের ভালোবাসা, তোমাদের দুজনের পারিবারিক সুখ শান্তি, যেটাই চাইছো, সেটা তোমার ইমিডিয়েট সব কিছু ঠিক হতে চলেছে। মন থেকে পজিটিভ থাকার চেষ্টা করবে, দেখবে শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু এখন তোমার ক্ষতি করবে কি করে, সে তিনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে আছে, ঠিক আছে। তোমার ভালোবাসা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ভালোবাসার মানুষটাকে পাবার কোনো প্রবলেম হয়ে থাকে, যে আগে মানুষটা ভালোবাসতো, এখন মানুষটা দূরে সরে গেছে, সেই দূরে সরা মানুষটা তোমার কাছে আবার ফিরে আসছে, কারণ তিনি তোমাকে ভালোবাসে। চলে এসছে 5টা কার্ড। বটম অফ দ্য ডেক এসছে এইস অফ কাপস। ভীষণ 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 একটা পজিটিভ কার্ড, ভীষণ পজিটিভ কার্ড। তোমার শত্রু
বা আপনার শত্রু এখন কি করছে? শত্রু এখন নিজের ভুলের মাসুল গুনছে, ঠিক আছে? তিনি যাই কিছু করছেন সেটাতেই অসফলতা পাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানেই অসম্মানিত হচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানেই তার সাথে লড়াই ঝগড়া হচ্ছে। যেখানেই যাচ্ছেন সেখানেই হতাশা পাচ্ছে, কারণ তার প্রতিটা পদক্ষেপে কষ্ট পাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। উনি বুঝতে পারছে না কি হচ্ছে, কেন হচ্ছে আমার সাথে এরকম। তার জীবনে তার কর্মের সাজা ভোগ করতে চলেছে। ভুল করেও কখনোই তিনি আর কোনো অন্যায় করবে না। অন্ততপক্ষে তোমার কোনো অন্যায় করবে না। তুমি দেখে নেবে সে কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, কারণ তিনি সময় পাচ্ছেন না। নিজের সমস্যাকেই সমাধান করার জন্য চেষ্টায় লেগে আছেন। তিনি কিন্তু এখন আর সময় পাচ্ছেন না। তিনি নিজের প্রবলেমই সলভ করতে পারছে না। তাহলে তোমার কাছে এসে তোমার ক্ষতি করবে কি করে? তিনি এই মুহূর্তে বুঝে গেছে যে কারো ক্ষতি করলে কেউ ভালো থাকতে পারে না। তোমার কাছে সে আবার আসবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে, তোমাকে এতটাই ভালোবাসার চেষ্টা করবে, কারণ তিনি বুঝে গেছে যে তুমি একজন ভালো মানুষ। একটা ভালো মানুষের অন্যায় করেছি, ক্ষতি করেছি, কারণ ডিভাইন তোমার সহায় আছে। শত্রু তোমাকে কি করতে পারবে? এখানে 2 অফ ভ্যানের কার্ড এসছে। অলরেডি সব কিছু তোমার হাতেই আছে, তোমার হাতেই সব কিছু আছে। এবার তুমি যা ডিসিশন নেবে সেটাই তুমি করবে। তোমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। বাট তোমার সাথে যে তার কানেকশানটা, তোমার সাথে যে তার রিলেশানটা এতটা খারাপ ছিল, এতটা তোমার অন্যায় করেছে, তোমার ক্ষতি করেছে, এটা তো প্রতিবেশী হতে পারে, এটা বাড়ির মধ্যে কেউ হতে পারে, নিজের লোক হতে পারে। আমি এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যে তার মা তাকে কষ্ট দিচ্ছে। আমরা জানি যে মা হচ্ছে জগৎজননী। মা সন্তানের কষ্ট কখনোই সহ্য করতে পারে না। কিছু কিছু মা আছে সন্তানকে কষ্ট দেয়। একটা কথাই আছে যে কুসন্তান হয়, কুমাতা কখনো হয় না। আজকাল আমি দেখতে পাচ্ছি নিজের মানুষরাই শত্রুতা করছে। শত্রুতা করে তার যখন বয়স হয়ে যাচ্ছে, চলতে ফিরতে পারছে না, তখন তিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তখন তিনি একদম ভালো মানসিকতা দেখাচ্ছে, ভালো ব্যবহার করছে, ভালো কথা বলছে। এখন উনি বুঝে গেছে যে তাকে ছাড়া আমার চলবে না। যার সাথে আমি অন্যায় করেছি, যে মানুষটার ক্ষতি করেছি, সেই মানুষটা আসলে তো ভালো মানুষ। তিনি তো আমার সাথে কোনো অন্যায় করেনি, তিনি তো আমার ক্ষতি করেনি, আমি ওর দিনের পর দিন ক্ষতি করে গেছি। এখন তার মধ্যে পস্তাবা এসছে। সময়ে সব কিছু ঠিক করে দেয়। কিছু কিছু সময় আছে মানুষের যে খুব কষ্টের মধ্যে যায়, বাট সেই কষ্টটা যে সারা জীবন থাকবে এটা নয়। তুমি যদি এই মুহূর্তে শত্রুর কবলে পড়ে থাকো, এর মুহূর্তে তুমি অনেকটাই কষ্ট পাচ্ছ, তাহলে তুমি মনে রাখো যে তোমার এই যে কষ্টটা পাচ্ছ, এই কষ্ট থেকে মুক্তি পাবার সময় তোমার এসে গেছে। তোমাকে যে শত্রু কষ্ট দিয়েছে, শত্রু এখন নিজেই কষ্ট পাবার সময় এসে গেছে। তোমাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, তোমার সঙ্গে টর্চার করে, তোমার সম্পদ কেড়ে নিয়ে
তোমার টাকা পয়সা নিয়ে তোমাকে ভালোবাসার নাম করে ছলনা করে যে যেভাবে পারছে সেভাবে তার ক্ষতি করছে। তবে এটা তো বেশি দিন চলে না, কিছুদিন পরে দেখবে যে সেই মানুষটাও তোমার কাছে এসে পায়ে ধরছে, সেই মানুষটা তোমার কাছে ক্ষমা চাইছে। আর ক্ষমা না চাইলেও তিনি অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেবে যে আমি ভুল করেছি, ভালোবাসা দেখাবে, ডাক খোঁজ করবে, দেখবে মিলিয়ে দেখবে। সময় সবার জন্য খারাপ আছে, সময় সবার জন্যই ভালো আছে। ভালো সময়ও সবার আছে, খারাপ সময়ও সবার আছে। কারো খারাপ অল্প হয়, শত্রুরা যা শত্রুতামি করে তারা কিন্তু ভালো থাকে, সব সময়ের জন্য আমরা মনে করি ভালো থাকে না। ভেতরে ঢুকে দেখো তার মনের মধ্যে অনেক অশান্তি, তার মনের মধ্যে অনেক যন্ত্রণা, যে যন্ত্রণা উনি প্রকাশ করতে চাইছে না। তার যন্ত্রণা নিজে একাই কষ্ট পাচ্ছে, নিজের মনের মধ্যে চেপে রেখেছে। এটাই সত্য। কখনোই মনে করবে না যে শত্রু ভালো আছে। শত্রু তোমার সঙ্গে শত্রুতা করছে, বাড়িতে গিয়ে দেখো তার ঘরে অশান্তি লেগে আছে, তিনি তার মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছে না, তার পরিবারকে নিয়ে বিভ্রান্ত হচ্ছে। এখানে 2 অফ সোর্সে 5 অফ সোর্সের কার্ড এসছে। তার জীবনে অলরেডি সমস্যা তৈরি হয়ে গেছে, সে অলরেডি সমস্যার মধ্যে আছে, আইনের সমস্যায় আছে, প্রতিটা মানুষের সাথে তার লড়াই ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, প্রতিটা মুহূর্তে তিনি কষ্টে ফিল করছে, কষ্টের মধ্যে পড়ে আছে। ঠিক আছে, শুধু তুমি দেখো, তোমার দেখার সময় এসেছে। এখানে আমি বলবো, এই যে শত্রু তোমার সঙ্গে টর্চার করেছে, শত্রু তোমাকে কষ্ট দিয়েছে, এই মুহূর্তগুলো তুমি এতটাই দেবদেবতার কাছে প্রিয় হয়ে গেছো, তুমি এতটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, কেঁদেছো, নিজের মনের মানুষটাকে পাবার জন্য যন্ত্রণা পেয়েছো, সেই যে কষ্টগুলো তুমি ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে তুমি যে উইশ করেছো, ভগবানের কাছে চোখের জল ফেলেছো, সেই চোখের জলের দাম তুমি পেতে চলেছো। কারণ তোমার দুঃখ যখন আছে, সুখ নিশ্চিত তোমার আছে। আমরা হয়তো সেই দিনটার অপেক্ষা করি যে কবে আমার সুখের দিন আসবে। দেখো, অতি সুখে কেউ থাকতে পারে না, কিছু না কিছু মানুষের জীবনে প্রবলেম থাকেই। এই দেখা গেল তুমি অনেকটাই নিজের সুখে আছো, শান্তিতে আছো, দেখবে চট করে একটা অশান্তি চলে আসে, চট করে কোনো প্রবলেম চলে আসে, চট করে কোনো জায়গায় হয়তো ব্যথা পেয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো জায়গায় হয়তো কর্মজগতে প্রবলেম হয়ে গেল, কিছু না কিছু প্রবলেম থাকবেই। শত্রু যে সবসময় ভালো থাকবে এটা ওরা সেটা দেখায়, ওরা দেখায় আমরা ভালো আছি, বাট ভেতরে গিয়ে দেখো তারা ভালো নেই। প্রতিটা মানুষ কষ্টে আছে, প্রতিটা মানুষ দুঃখে আছে, এটাই স্বাভাবিক। এটা তোমাকে মানতে হবে যে শুধু তোমার জীবনে কষ্ট সেটা নয়, তুমি যে মানুষটার জন্য অপেক্ষা করছো, যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটাকে যারা সরিয়ে রেখেছে, যারা তোমার থেকে দূর করে রেখেছে, একদিন না একদিন সেই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে চলে আসবে। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখবে। সেটা শুধু মানুষ কেন, সেটা তোমার কোনো ইচ্ছে হতে পারে, সম্পদ হতে পারে, অর্থ হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, নানান কিছু তোমার ইচ্ছে থাকতে পারে। তুমি যেটা অন্তরাত্মা দিয়ে চাইছো সেটা ঈশ্বর দেবে না, এটা কখনোই হয় না। তুমি যখন অন্তরাত্মা দিয়ে চাইছো যে আমার শত্রু আমার জীবন থেকে সরে যাক, আমি আমার মানুষটাকে পেয়ে যাই, সেটাই তুমি পাবে। একটা সোলমেট কানেকশন থাকে, একটা সোলমেট কানেকশন, যার জন্য
নানান কিছু আমাদের প্রবলেম সহ্য করতে হয়। সব সময় তুমি ভালো আছো, দেখো, চিন্তা করে দেখো, সব সময় ভালো আছো, কেউ হয়তো এসে তোমাকে একটা খারাপ কথা বলে ফেললো, তুমি চট করে তোমার মনটা খারাপ হয়ে গেলো, তুমি দুঃখ পেলে। ঠিক আছে, এরকম প্রতিটা মানুষের সাথে হয়ে থাকে। বাট বড় বড় ঘাত প্রতিঘাত যে সহ্য করা যায় না, এটা ঠিক। বিশেষ করে মনের মানুষ যদি নিজের থেকে দূরে থাকে, সেটার কষ্ট সহ্য করা যায় না। হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, নিজের ভালোবাসার পার্টনার হতে পারে, বন্ধু হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। প্রথমে যে ভালোবাসাটা থাকে, সেই ভালোবাসাটা সারা জীবন থাকে না। দেখবে যারা পার্টনারশিপে বিজনেস করে, তারা প্রথম খুব ভালো বিজনেস করে, করতে করতে একটা সময় যখন সে বিজনেসের লাভবান হতে থাকে, তখন তার মনের মধ্যে অটোমেটিক এক বন্ধুর মনের লোভ এসে যায়, না আমি এটা আলাদা করব, আমি আর বন্ধুত্ব রাখবো না, আমি আর শেয়ারে ব্যবসা করব না। তখন একে অপরের শত্রু হয়ে যায়। ঠিক আছে, শত্রু কখনো বলে কয়ে আসে না। দেখবে শত্রু যেমন আসবে, তেমন শত্রু জীবন থেকে সরেও যাবে। তোমাকে যত ঠকাবে, তিনি তার চেয়ে 3 গুণ বেশি ঠকবে। সাময়িক দেখতে পাচ্ছ যে সে ভালো আছে, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, সে অনেক টাকা রোজগার করছে, বাট তুমি তার বাড়িতে গিয়ে দেখো তার ফ্যামিলিতে প্রবলেম আছে, তার ওয়াইফ, তার হাজব্যান্ড হয়তো অন্য কারোর সাথে পরক্রিয়া করছে, ঘরের মধ্যে কলহ হচ্ছে, অশান্তি হচ্ছে, কোনোদিনও ভালো থাকতে পারে না। একজনকে ঠকিয়ে আর একজন ভালো থাকতে পারে না। ঠিক আছে, দ্য সানের এনার্জি এসছে। দ্য সানের এনার্জি মানে শুভ সকাল, শুভ দিন, শুভ সময়, শুভ পথ চলা, নিজের মনের মানুষটাকে ফিরে পাওয়া, যাই কিছু বলো না কেন, সেটাই কিন্তু তোমার ভাগ্যে আছে, সেটাই তোমার আর তোমারই থাকবে। এখানে সানের এনার্জি এসছে। আমরা কি করি, দিনের শেষে রাত আসে, রাতের শেষে দিন আসে, সেরকম দুঃখ যেমন আসে, সুখও আসবে। তোমার জীবন থেকে শত্রু চিরতরে বিদায় নেবে, তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে। এখানে ডেথের কার্ড এসছে। ডেথ, কোনো কিছু প্রবলেম তোমার শেষ করে, এত সমস্যা সমাধান করে তুমি এখন নিজে একটা ভালো সিচুয়েশনের মধ্যে এসেছো। পুরনো কিছু তোমার দুঃখ কষ্ট সব কিছু মরে গেছে। এখানে ডেথের কার্ড এসছে। তোমার শত্রু চিরতরে তোমার থেকে বিদায় নিয়েছে। এখন শত্রু তোমাকে আর কোনোভাবেই টর্চার করতে পারবে না, কারণ তোমার ভাগ্য ঘুরে গেছে। ঠিক আছে, যে মানুষটাকে নিয়ে তোমার অশান্তি ছিল, যে মানুষটাকে পাবার জন্য এতদিন চেষ্টা করেছিলে, সেটা যদি তুমি পেয়ে যাও, তাহলে সেই মানুষটা যদি তোমার পাশে থাকে, তাহলে তো তোমার কোনো দুঃখই থাকার কথা নয়। সুখে জীবনযাপন করতে চলেছ। আগামী সময়গুলো তোমার জন্য অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে আসছে। আগামী সময়গুলো তোমার জন্য খুব 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 ভালো আসছে। তোমার জীবন থেকে শত্রু চিরতরে বিদায় নিয়েছে। এখন শত্রুরা এখন কি করছে? শত্রুরা এখন নিজেরা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে, নিজেদের প্রবলেম নিয়ে ব্যস্ত আছে, তারা নানান রকম প্রবলেমে ফেসে আছে। তাদেরকে তাদের মতো থাকতে দাও, তুমি তোমার মতো পজিটিভ থাকো। নিজেকে কখনোই ছোট মনে করবে না, আর নিজেকে কখনোই কারো কাছে সঁপে দেবে না। মন স্ট্রং রাখবে, অন্তর আত্মা দিয়ে যেটা করবে, অন্তর আত্মা দিয়ে করবে, সফলতা অবশ্যই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।